দেখুন, এই সিনার্জি মিটিং গুলো এর আগে 27 তারিখ হলদিয়াতে হয়েছে, আজকে এখানে দুর্গাপুরে হলো, শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, আপনারা উপস্থিত ছিলেন। এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিনার্জি কমিটি, এবং আমায় যেহেতু এই মিটিং এ আমন্ত্রণ জানানো হয়েছিল একজন সাংসদ হিসেবে, আমার কিছু সুবিধা হলো যে এই মিটিং এ ইন্ডাস্ট্রি এবং আপনাদের উপস্থিতিতে কিছু কথা কমিউনিকেট করা, যেটা আমি হলদিয়াতেও করেছি, সেটা কমিউনিকেট করলাম যে ট্রেড ইউনিয়নের দায়িত্ব কি। মানে ট্রেড ইউনিয়ন যিনি করছেন তার তো জবটা স্পেসিফাইড, তিনি শ্রমিকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই আন্দোলন করবেন, শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছে কিনা, তার গ্র্যাচুইটি, তার ইএসআই, অন্যান্য বেনিফিট, সেফটি ইকুইপমেন্টস এর বিষয় হতে পারে, বোনাসের ডিসকাশন হতে পারে, চার্টার অফ ডিমান্ড হতে পারে, বেটার ওয়ার্কিং কন্ডিশনস হতে পারে, কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার 8 ঘন্টাটাকে 12 ঘন্টা করে দেওয়ার যে জন্য বিল এনেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করছেন, তার প্রচার হতে পারে। মানে আমি আমার ট্রেড ইউনিয়নের কথা বলছি, এটা ট্রেড ইউনিয়নের কাজ, স্পেসিফাইড কাজ। কারখানায় কি নিয়োগ হবে এটা দেখাটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। সুতরাং অন্য কোনো অনৈতিক দাবি সেটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। আর মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, কেউ যদি এটা করতে চান তাহলে তাকে আর মানে তার যে কারণে গোটা রাজ্য এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই কথাটা বলছেন যে ট্রেড ইউনিয়ন তার স্পেসিফিক এরিয়ার মধ্যে থাকুক। আমরাও বারবার বলছি যে আমরা যে কারণে এটা ক্লিয়ারলি, আজকে এখানে যেহেতু সুযোগ হলো সিনার্জির মিটিং এবং আমার এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে আমি ক্যাটেগরিক্যালি আমাদের যেটা বক্তব্য, আমরা যেটা চাইছি যে শ্রমিকের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা, শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ, তাতে প্রয়োজনে 10 বার, 15 বার, 20 বার আলোচনা হবে, কিন্তু কোনো ধরনের ডিস্টারবেন্স নয়, কারখানায় প্রোডাকশন স্লো ডাউন করে দেওয়া নয়, অন্য ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। শ্রমিক আন্দোলন যারা করবেন তারা শ্রমিক আন্দোলনের বিষয়ে থাকবেন। মানে শ্রমিক আন্দোলন করতে গিয়ে শুধু ট্রেডে জড়িয়ে পড়লে হবে না আর কি। ট্রেড ইউনিয়ন করুন, সমস্যা নেই। ট্রেড ইউনিয়ন করতে গিয়ে ট্রেডের মধ্যে ঢুকে গেলে সমস্যা আছে। যিনি বা যারা ঢুকে যাবেন তাদের জন্য শুভেচ্ছা থাকবে, কিন্তু আইএনটিটিউস এর প্ল্যাটফর্ম আর থাকবে না। আপনি নতুন কোর কমিটি তৈরি করে দিয়েছেন, আমরা বক্তব্য উঠে এলো, আপনাকেও হেনস্থা করার একটা বিষয়, তো নির্দিষ্ট একজনের নামও আপনি উল্লেখ করলেন। না, আমাকে হেনস্থার নয়, আমি খুব ক্যাটেগরিক্যালি যে কথা বলছি, দেখুন এই যে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উদ্যোগ, ধরুন এই দুর্গাপুর শিল্পাঞ্চলে আমরা যে কথাটা বলছি, আমরা হলদিয়ায় দেখেছি যে পোর্টালে 9000 লোক যে নিয়োগ হয়েছে ডোমিসাইল, এবং দুর্গাপুরের যুবক যুবতীদের যে সঠিক দাবি যে এখানে নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার, নিশ্চিতভাবে এই সরকার যেভাবে এই মানে হলদিয়ায় এর মডেলটা দেখা গেছে, এবং আমরা আশাবাদী যে দুর্গাপুরেও এইভাবে যদি এই মডেল ফলো করা যায়, তো দুর্গাপুরের ভূমিপুত্র যারা আছেন, যারা ডোমিসাইল, তারা হচ্ছে অগ্রাধিকার পাবেন। সেটা একটা অন্যতম বড় মানে অগ্রাধিকার। এবং মাননীয় মন্ত্রী যিনি দুর্গাপুরের এমএলএও বটে, তিনিও এ কথা বলেছেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি আমাদের রাজ্যের শ্রমিক নেতার সাথে সাথে এই জেলার আমাদের পার্টির সভাপতি এবং পাণ্ডবেশ্বরের জনপ্রিয় বিধায়ক, তিনিও বলেছেন এটা। এবং আমরা মনে করি যে এই প্রসেস এইভাবে গভর্নমেন্টের এই ধরনের যে সিনার্জি মিটিং গভর্নমেন্টের মানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এটা করেছেন, এই প্রসেসটা একটা মানে সবাইভাবে মিলিতভাবে চেষ্টা করলে এর সুফল পাওয়া যাবে। নির্দিষ্ট না, আমি এটা নামটা এই জন্য বললাম যে উনি আইএনটিটিউস এর কেউ নন, উনি পার্টি করেন আমাদের পার্টির, কিন্তু আইএনটিটিউস এর সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। অনেকে আমায় বলেছেন, আমি সেই কারণে এখানে যেহেতু সবাই আছেন আমি ক্লারিফাই করে দিলাম যে এই যে মানে উনি তো আইএনটিটিউসির সঙ্গে যুক্ত নন। এবং এটাও ধরুন এই যে এই 12 জন, যে 12 জনের নাম ঘোষণা হয়েছে আমাকে নিয়ে, আপাতত দুর্গাপুরের ক্ষেত্রে মানে আনটিল ফার্দার অ্যানাউন্সমেন্ট, আমরা কমিটি এক্সপ্যান্ড করার আগে অবধি এই 12 জনই আপাতত আইএনটিটিউসির কাজকর্ম দেখবেন। এবং এটা আমি আবার বলছি, আমি যাদেরকে পাবলিকলি বলেছি যে এদের মধ্যে কেউ আমাকে বাদ দিয়ে যদি কোনো নিয়োগের দাবি করেন, অনৈতিক দাবি করেন, আমাকে জানান, জেলা প্রশাসনকে জানান। এমনকি আমিও যদি কোনো কারখানাকে বলি যে নিয়োগ করতে হবে, আমার 5টা নাম আছে, বা অন্য কোনো অনৈতিক দাবি করি, স্ট্রেট আমার নামে ডিএম এবং সিপি সাহেবকে কমপ্লেন করি। গ্রাফাইটে আপনারা সবাই জানেন যে গ্রাফাইটে আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বিজিবিএস এর সিনার্জি মিটিং এর পর গ্রাফাইটের উল্লেখ করেছিলেন, সেটার প্রোডাক্ট আমাকে সভাপতি হয়ে সেটা দেখতে বলেছিলেন। তো গ্রাফাইট কারখানা একটা বড় কারখানা, বড় ইনভেস্টমেন্ট, অনেক সেখানে শ্রমিক আছেন,
তো একটা সেটা শুধু গ্রাফাইটটাকে কেন্দ্র করে এই গোটা বিষয়টা শুরু হয়েছিল। আমরা এই কথাটা বলতে চাইছি যে ট্রেড ইউনিয়ন, ওই যে বললাম যে গো স্লো, মানে মুখ্যমন্ত্রী স্ট্রাইক অ্যালাউ করবেন না, মুখ্যমন্ত্রী রেগে যেতে পারেন, কোনো ব্যবস্থা হতে পারে, নতুন পদ্ধতি গো স্লো, সেটাও অ্যালাউড নয়। যিনি গো স্লো করবেন তার দায়িত্ব দুটোই তার, কেউ দায়িত্ব নেবে না। আমি বলার সময় বলেছি যে আমরা ম্যানেজমেন্টের থেকে এই হেল্প চাই, সংবাদ মাধ্যমের থেকে এই হেল্প চাই, যে নির্দিষ্ট কোনো অভিযোগ যদি থাকে, ইফ দেয়ার ইজ এনি স্মোক থাকলে ফায়ারও থাকবে, আগুন আছে সেই জন্যই ধোঁয়া আছে, আমাদের জানান। এবং আমার কাছে আমি তো এখানেই বললাম, পাবলিকলি বললাম যে আমার কাছে একটা কমপ্লেন এসেছে, আমি কমপ্লেনটা ভেরিফাই করছি। কমপ্লেন যদি ভেরিফাইড হয়, যিনি বা যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, ইমিডিয়েট অ্যাকশন উইল বি ইনিশিয়েটেড, জিরো টলারেন্স। তিনি যদি কোর কমিটিরও মেম্বার হন, সঙ্গে সঙ্গে অপসারণ করা হবে। আমরা একটু আলোচনা করব। আপনাকে এটুকু বলতে পারি যে ইমিডিয়েটলি অপসারণ তো করা হবেই, এবং যদি যে ধরনের অভিযোগ এসছে সেই ধরনের অভিযোগ হলে আমরা পুলিশেও কমপ্লেন করব। স্থানীয় বা ভূমিপুত্রদের জন্য আলাদা কোনো কর্মসংস্থানের কোনো বিশেষ কোনো পলিসি বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? দেখুন, আমরা দেখেছি আলাদা করে তো কোনো পলিসির ব্যাপার হয় না, এটা আমাদের অভিজ্ঞতা। যে ওই বললাম 1,35,000 যারা নাম জমা দিয়েছিলেন, তার মধ্যে থেকে 9,000 জন যারা হলদিয়া এটার মধ্যে দিয়ে চাকরি পেয়েছেন, ঘটনাচক্রে তার 99%ই হচ্ছেন ডোমিসাইল। তো এই ধরনের প্রক্রিয়া হলে অবভিয়াসলি যারা এলাকার কারখানায় আনস্কিল লেবারের নিয়োগ হলে ডোমিসাইল মানুষজনই তারা নামটা বেশি জমা দেবেন, এটা স্বাভাবিক, কারণ এখানকার কাজ করতে নিশ্চয়ই হাওড়া শিল্পাঞ্চল থেকে কেউ আসবে না। তো ডোমিসাইল এই যে কাজ, আমরা এটাকে সমর্থন করি, ডোমিসাইলের অবশ্যই অগ্রাধিকার থাকা উচিত। হলদিয়ার এক্সাম্পলটা থেকে এটা আমাদের একটা প্যাটার্ন। তো সেখানে যদি 1,35,000-এর মধ্যে নাম জমা দিয়ে 9,000 যাদের চাকরি হয়েছে, 99% যদি ডোমিসাইল হন, তাহলে দুর্গাপুরেও এই একই প্যাটার্ন হলে দেখা যাবে সেখানেও 99%, 100% ডোমিসাইলই চাকরি পেয়েছেন ভূমিপুত্র। আমরা ইতিমধ্যেই এখানে প্রদীপদা রয়েছেন, নরেন্দা রয়েছেন, আমাদের এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত রয়েছেন। আমরা ইতিমধ্যেই প্রদীপদাকে বলেছি, প্রদীপদা ইনিশিয়েটিভ নিচ্ছেন। কেন এই যেটা বললাম আপনাকে, আমরা না বলছি বায়োমেট্রিক, আমি আপনাকে বলছি, আমি হলদিয়ায় কাজ করার অভিজ্ঞতা থেকে, বায়োমেট্রিক চালু করে দিন, দেখবেন দুর্গাপুরের 90% এইসব গোলমাল যারা করছে তাদের বেলুন ফুটো হয়ে গেছে। ওই ফিজিক্যাল গেট পাস ইজ আ রুট কজ অফ অল প্রবলেমস। আমরা 14 তারিখ প্রদীপদা যাবেন, নরেন্দা যাবেন, কথা হয়েছে, আমরা গিয়ে, কবি দত্ত আছেন আমাদের এডিডি এর চেয়ারম্যান, ডিএসপি তে গিয়ে আমি ফর্মালি চিঠি নিয়ে, আগেও আমরা বলেছিলাম, এখন আমাদের বিনীত অনুরোধ যে বায়োমেট্রিকটা চালু করে দিন। বায়োমেট্রিকটা চালু করে দিলে যারা এই মাতব্বরি করতে চাইছে, এই মাতব্বরি এমনি বন্ধ হয়ে যাবে।